আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা। আর এই কাঁচামরিচ ভর্তা গরম ভাত এবং রুটির সঙ্গে কিন্তু খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এই কাঁচামরিচগুলো একটু ঝাল কম, যে কাঁচামরিচগুলোর একটু ঝাল কম হবে সেইগুলো নেবেন ভর্তা বানানোর জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি কাঁচামরিচের একটু ফালি করে নেব। সামান্য একটু করে মুখ কেটে নিলে হয়ে যাবে, তাহলে তেলে ভাজার সময় কিন্তু ছিটকে যাবে না। তো সবগুলো মরিচে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। তো মরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন আমি ছিলে নিয়েছি, রসুনের কোয়াগুলো আমি গোটা গোটায় দিয়ে দিলাম। তো এই কাঁচামরিচের সঙ্গে আমি রসুন ভেজে নেব। তো রসুনটা একটু ভেজে নিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট এভাবে অল্প আঁচে মরিচগুলো ভেজে নেব। তো 4-5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর তারপরে এভাবে নেড়েচেড়ে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো কিন্তু অনেকটা নরম হয়েছে, আর একটুখানি ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আর রসুনগুলোও কিন্তু লাল লাল হয়ে এসেছে। তো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটা প্লেটে। তো মরিচগুলো আমি তুলে নিয়েছি। আর এখন সামান্য লবণ দিয়ে আমি প্রথমে রসুনগুলো চটকে নিচ্ছি। রসুন থেকে কিন্তু অনেক সুগন্ধ বের হচ্ছে। আর তারপরে আমি কাঁচামরিচগুলো হাতে এভাবে চটকে নেব। চাইলে কিন্তু ব্লেন্ডারও অথবা পাটায় বেটেও এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন, তবে হাত দিয়ে বানালে বেশি ভালো লাগবে। এভাবে বানালে কিন্তু রুটি এবং গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে এখানে কিন্তু পেঁয়াজও একটু হালকা ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে বেশি মজা লাগবে আমার কাছে মনে হয়। তো হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। তো মরিচগুলো এভাবে ডলে ডলে নিতে হবে। তো মরিচগুলো ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনের সঙ্গে মেখে নেব একসঙ্গে। তো রসুন আর মরিচগুলো আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। কাঁচা মরিচের ভর্তা বানানোর জন্য কিন্তু কম যে মরিচগুলো ঝাল হবে সেই ঝাল দিয়ে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ঝালও কম লাগবে। তো ভর্তা বানানো হয়ে গেছে, এখন আমি সার্ভ করছি। তো দেখতে পারেন খুবই সহজে কিন্তু এই কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে নিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।